ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 161, নেত্রকোনা 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 5 আসনে। পূর্বধলা একটি উপজেলা নিয়েই নেত্রকোনা 5 আসন গঠিত। এখানে 11টি ইউনিয়ন রয়েছে। আর এবার এই আসন থেকে তরুণ ভোটারের সংখ্যাই বেশি। স্বভাবত পুরুষ ভোটার এখানে আধিক্য রয়েছে। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে খুব বেশি একটা উন্নয়ন পায়নি এই এলাকার মানুষ, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নেত্রকোনা 5 আসনের মাসুম মোস্তফা। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন নেত্রকোনা 5 আসনের মানুষ, পূর্বধলার মানুষ তাদের স্বাভাবিক যে উন্নয়ন কর্মকাণ্ড তা থেকে বঞ্চিত রয়েছে? ধন্যবাদ ডিবিসি টিভিকে এবং এই কর্মকর্তা কর্মচারী বৃন্দকে, তার সাথে দেশবাসী, প্রবাসী যে সকল ভাই বোনেরা আছেন তারা সহ পূর্বদলার সম্মানিত ভোটার ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। শুরুতেই আমি আজকে সুস্থতা কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব সাবেক এমপি জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সুস্থতা কামনা করেই আমি আমার বক্তব্য শুরু করছি। এখানকার উন্নয়নের যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, এর জন্য মূলত দায়ী সুষ্ঠু পরিকল্পনা এবং সদিচ্ছার অভাব। বিগত দিনে যারা পূর্বদলার জনপ্রতিনিধি ছিলেন, আমি মনে করব ওনাদের সদিচ্ছার অভাব ছিল এবং সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল। আর দুর্নীতি ছিল এই এলাকা পিছনে পড়ে থাকা দুর্নীতি ছিল এক অন্যতম প্রধান কারণ। আপনি তো ইতিমধ্যে দল থেকে মনোনয়ন পেয়েছেন, মনোনয়ন পেয়ে মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। আসলে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে এখন এই মুহূর্তে? অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। আমরা চিন্তাও করতে পারি নাই যে মানুষ এভাবে সাড়া দিবে জামাতের পক্ষে। বিশেষ করে দেশের মানুষ এখন নতুন কিছু চাচ্ছে। আমাদেরকে পরিষ্কার বলছেন যে আমরা অন্যান্য দলগুলোকে আমরা দেখেছি, এবার আমরা জামাতকে দেখতে চাই, জামাতকে ক্ষমতায় দেখতে চাই। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিন ইনশাল্লাহ জামাতের নেতৃত্বে এদেশে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে। এই আসনে তো অনেক তরুণ ভোটার রয়েছে, নারী ভোটার রয়েছে। আপনি যদি নির্বাচিত জয়ী হতে পারেন, সেক্ষেত্রে তরুণ ভোটারদের জন্য এবং নারী ভোটারদের জন্য কি পরিকল্পনা আছে আপনার? আমরা দেখতে পাচ্ছি তরুণরাই বেশি আগ্রহী আমাদের প্রতি। আমরা তরুণদেরকেই নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ প্রোগ্রাম হাতে নিব। যেমন দক্ষ কর্মী তৈরি করার জন্য আমরা এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করব, যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আর নারী সমাজ একটা তাদের সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যত প্রকারের ব্যবস্থা নেওয়া যায় সবগুলাই নেব। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের আমিরা জামাত বলেছেন মহিলাদের জন্য যে 5 কর্মঘণ্টা কাজ করে তারা 8 কর্মঘণ্টার তারা সম্মানই পাবেন। আমরা এইভাবেই নারীদেরকে সম্মানিত করব। তরুণদের ব্যাপারে, বিশেষ করে ছাত্রদের ব্যাপারে আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন মিয়া গোলাম পারওয়ার যে তরুণরা একদিকে পড়াশোনা শেষ করে এক হাতে সার্টিফিকেট পাবে, আরেক হাতে তাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আপনি তো এই উপজেলা থেকে এর আগে এক সময় জনপ্রতিনিধি ছিলেন। আসলে অবকাঠামোগত অনেক উন্নয়ন এখনো বাকি রয়েছে, রাস্তাঘাট একেবারেই সরু। ময়মনসিংহ থেকে খুব কাছাকাছি উপজেলা হলেও এগুলোর উন্নয়ন কেন হয়নি? এগুলো নিয়ে কি পরিকল্পনা? আসলে সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল। আর অতীতে পলিটিশিয়ানরা এখানে দীর্ঘ সময় 16-17 বছর যিনি এখানে জনপ্রতিনিধি ছিলেন, তিনি আসলে পলিটিশিয়ান ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ী মনোভাব নিয়েই তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে জনগণের সেবা করার মতো কোনো মানসিকতা ওনার ভিতরে ছিল বলে আমরা মনে করি না। আগামী দিন যদি আমরা এখানে বিজয়ী হতে পারি, আমি বলেছি এখানে যে আমার একটি ইচ্ছা, আমার একটা স্বপ্ন যে পূর্বদলার মানুষ পূর্বদলায় হাঁটবে, কারো পায়ে কাদা লাগবে না, এটা আমার একটা স্বপ্ন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে করার কি কাজ করার পরিকল্পনা? আমরা এখানে 4টে কাজ প্রথম প্রায়োরিটি ভিত্তিতে কাজ করব। প্রথমে নিব আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি। এই 4টাকে প্রায়োরিটি দিয়ে আমরা পূর্বদলে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আপনার এই আসনে তো বিএনপির প্রার্থী রয়েছে, অন্যান্য দলেরও প্রার্থী দেওয়ার পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে আপনি আপনার জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? আলহামদুলিল্লাহ, জয় তো চূড়ান্তভাবে আল্লাহর হাতে, দ্বিতীয় হলো ভোটারদের হাতে। এই জন্য ভোটাররাই সিদ্ধান্ত নেবেন জয় পরাজয়ের বিষয়টা। তবে আমি খুবই আশাবাদী, যেভাবে সারা পাচ্ছি জনগণ এবার জামাত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষেই তারা রায় দিবেন। জয় হতে পারলে মানুষের যে প্রত্যাশা আপনার কাছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। আমি
মানুষের সকল প্রত্যাশা পূরণ করা পারপক্ষে সম্ভব হয় না, 100% সম্ভব হয় না। তবে আমি ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 5 আসনে। পরবর্তী বুলেটিনে আমরা অন্য কোনো দলের জনপ্রতিনিধি যিনি হতে যাচ্ছেন তার ভাবনাগুলো জানার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে।